الرحمن الرحيم مالك يوم الدين সকাল তো আবার সে আমি আজান দিয়ে মসজিদে গিয়ে ঘরের তালা খোলা নাকি নাকি তালা খুলে ভিতরে তো আনবো না আমি এসে তালা খুললাম এই ছোটো তালা খুললাম খোলার পর তালা সরিয়ে ওবার রেখে ভিতরে ফিরে বড় তালা দিলে ভিতরে এইটা আমি পাচ্ছি শোনা তারপর কি আমি কত মানে মন খারাপ করে আমি মানে হেলান দেওয়া গেলে কী ব্যাপার কি এই যে একটা লোক হলে কী ব্যাপার কি তালা ওই লোক তালা দিলে কারা সকালে আবার এসেছিলাম ফজর নামাজ পড়বার জন্য এসে দেখি ঘর তালা তাই কী করি পরে আমরা এই মানে রাস্তায় আমরা মানে নামাজ পড়লাম সেরি খার পরে আমার অন্য মসজিদে আজান হইতেছে আমাদের মসজিদে আজান হচ্ছে না পরে নামাজের উদ্দেশ্যে বের হলাম হওয়ার পরে দেখতেছি অনেক লোকজন পরে গেলাম কী হয়েছে বলতেছে মসজিদে কে যেন কারা তালা মারছে পরে নামাজ শেষ হইতেছে পরে বাসায় থেকে অন্য বাসায় থেকে সব নিয়ে এসে রাস্তায় নামাজ পড়া হয়েছে আমাদের আজান দেয় না কী ব্যাপার তখন মসজিদ সাহেব মসজিদ তালা চলে যাবো বাড়িতে না এসো দেখি কীভাবে তালা দিচ্ছে আমরা দেখি পড়ার উপর যদি সময় থাকে সবাই এসে দেখলাম তালা আছে তালার খোলার সামর্থ্য হইল না যে সমস্যা ইমাম তো বাদই দিছে দেওয়া হয়েছে এরপরে সমস্যা তার কেরাত ভালো না কেউ কেউ রিপোর্ট দিছে এই যে বিভিন্ন কারণে বাদ দেওয়া হয়েছে নিজে বাদ দিছে জামাত ইসলামের লোকজন যদি তালা দিয়ে থাকে জামাত ইসলামের আমির এ বিষয়ে তো জানার কথা এ বিষয়ে আমার ইনফরমেশন আছে জামাত ইসলামের লোক কারা এখানে কয়জন কীভাবে জামাত ইসলাম এ বিষয়টা তো আমার জানা আছে এই জামাতকেও ব্যবহার করে কেউ কাজ করতে পারবে নির্দিষ্ট করে বলা যায় না তবে এক পক্ষ বিএনপি আর এক পক্ষ জামাতে ধরছে আর কি জামাত হিসেবে স্টেটমেন্ট দিতেছে আর কি জামাতের আমির সাহেব আসছেন আমরা চাচ্ছি যে নামাজটা যেন বিঘ্ন না ঘটে নামাজটা যেন যথারীতি চলে সেই হিসেবে এখানে আমরা দুইজনে আসছি গ্রামের মুরব্বী কমিটি আছে তাদের সাথে নিয়ে তালাটা খুলে দেওয়া যায় কিনা নামাজে যাতে যেন বিঘ্ন না ঘটে নামাজটা যেন সরাসরি চলে আর কিছু মুসল্লি দেখছে যে নামাজ পড়তে গেছে নামাজ পড়ার সময় দেখে যে মসজিদটাইতে তালা লাগানো এই এলাকা থেকে আমাদের থানায় জানানো হয়েছে ওসি স্যারের অনুমতি সাপেক্ষে আসছি এখানে আইসা দেখে যে আপনার এখানে জনতা যারা মুসলিম এরা সবাই একত্রিত হয়েছে হয়ে আপনার নামাজ আদায় করবে কিন্তু করতে পারতেছে না তালা লাগানোর কারণে কে বা কারা তালা লাগাইছে এটা ব্যাপারে আমরা জানার জন্য জিজ্ঞাসাবাদ করতেছি কাউকে পাই নাই এখনও আমরা আপনার এটা তদন্ত করব এবং আইসা প্রাথমিকভাবে আমরা আপনারা ছিলেন মিডিয়ার ভাইরা ছিলেন আরও এখানে যারা স্থানীয় ছিল ম্যানেজিং কমিটির সভাপতি তারপরে আপনার অন্য যারা ছিল সবার সম্মুখে আমরা এই তালাটা ভাঙ্গা আপাতত যারা আছে ধর্মপ্রাণ মুসলমান তারা যাতে নামাজ আদায় করতে পারে এই ব্যবস্থা করছি পরবর্তীতে আমরা যদি এটা ঘটনা সম্পর্কে যদি জানতে পারি এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নিব এবং এই জায়গায় যারা মুসলমান আছে তাদের বলে দিচ্ছি আপনারা সঠিক যে ঘটনা ঘটাইছে তাকে ধরানোর জন্য আমাদের সহযোগিতা করুন দেব